রসুল যাহা বলছে সেইগুলো পালন করার নাম হচ্ছে অনুসরণ, আর রসুল যাহা করছে সেইগুলোকে পালন করা, সেইগুলো করার নাম হলো অনুকরণ। আল্লাহ বলছে অনুসরণ করো আমার রসুলকে, অনুকরণ তো করতে কয় নাই, অনুসরণ করতে কইছে। এখন মানুষ অনুসরণ করে না, অনুকরণ করে। রসুল 4 বিয়ে করছে, 4টে বিয়ে সুন্নাত। কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং রসুল তো অনেকগুলো বিয়ে করছে, এর জন্য আমরা 4টে বিয়ে করা পারো। কিন্তু এই লোক এই কোরআন দেখে না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ সূরা নজমে বলতেছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার হাবিব জীবনে একটি কথা বলেন নাই তা আমার ইচ্ছা ছাড়া। আল্লাহর ইচ্ছা ছাড়া আল্লাহর রসুল জীবনে একটি কথা বলেন নাই। একদম দুলনা থেকে নিয়ে দেহ ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত যত কথা বলছেন সমস্ত কিছু আল্লাহর ইচ্ছা। তাহলে যাহা করছে সবই তো আল্লাহর ইচ্ছাই করছে, কথাই কয় নাই আল্লাহর ইচ্ছা ছাড়া। তাহলে সে কর্ম করে কেমন আল্লাহর ইচ্ছা ছাড়া? তাহলে আল্লাহর রসুল যে বিবাহগুলো করছে এগুলো তো সব আল্লাহর ইচ্ছাই করছে। ভাই সাহেব, আপনি যে 4টে বিয়ে করলেন, আপনি কার ইচ্ছায় করলেন? আল্লাহর ইচ্ছায় না, নিজের ইচ্ছায়। আর কোরআন বলছে যে নিজের ইচ্ছায় চলে সেই শয়তান। শয়তানকে যে নিজের ইচ্ছায় চলে সে শয়তান। আর মুমিনকে যে রবের ইচ্ছায় চলে, আমানুকে মুসল্লিকে যে রসুলের ইচ্ছায় চলে। রসুলের ইচ্ছায় চলে যে সে আমানু এবং মুসল্লি, রবের ইচ্ছায় যে চলে সে মুমিন, আর নিজের ইচ্ছায় যে চলে সে শয়তান। আল্লাহ একটু খেয়াল করেন, আপনি কি আপনার রসুলের ইচ্ছায় চলেন না নিজের ইচ্ছায় চলেন? আপনি কি আপনার রবের ইচ্ছায় চলেন না নিজের ইচ্ছায় চলেন? জীবনে ওলির কাছে বায়াতি হন নাই, নিজের ইচ্ছায় সব ইবাদত। আবার কি সালাত করবেন, সালাত করবে কোরআনের ভাষায় বলছে মুসল্লি, মুসল্লি সালাত করব, আর ইমামে সালাত শিখাইব। সূরা সাবার 46 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তারপরে বলতেছে সূরা বাকারার মধ্যে, তোমরা রুকু করো রুকুকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সেজদাকারীকে আপন মুর্শিদ, সেজদাকারীকে আপন রসুল। এই আপন রসুলের থেকে সেজদা শিখতে হবে, কিভাবে সেজদা করে। নিজের ইচ্ছায় সেজদা করলে হবে না তো, আপন রসুলের কাছ থেকে শিখতে হবে রুকু কিভাবে করে, রসুল যেভাবে বলছে সেইভাবে। এখন তো আমরা নিজেরাই করে লই। আমরা সহি আরবি যাই না, সহি আরবি ভাষা পড়া শিখে আমরা ইমাম হয়ে যাই, অথচ কোরআন বলছে ইমাম আল্লাহ নিযুক্ত করে, ইমাম আল্লাহ নিযুক্ত করে, ইমাম আল্লাহর রসুল নিযুক্ত করে। যেই রকম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম নিযুক্ত করে গিয়েছেন মহানবী। গাদিরে ঘুমের মধ্যে বলছে, আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে 2টি ভারী জিনিস রেখে গেলাম, হে মানব জাতি, জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। যদি শক্তভাবে ধরো, মজবুত ভাবে ধরো, দৃঢ় ভাবে ধরো, গুমরাহ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সেটা কি? কিতাবাল্লাহি ফিহি নূরুন ওয়াল হুদা, আল্লাহর কিতাব যেটার মধ্যে আছে নূর এবং হেদায়েত। ওয়া ইত্রাদাহি, আমার বংশ। আল্লাহর হাবিব রেখে গেলেন কিতাব আর বংশ। খেয়াল করেন, আল্লাহর হাবিব যখন গাদিরে ঘুমে, অনেকে বলে যে বিদায় হজের ভাষণে বলছে কিতাব রেখে গেলাম। ওই সময় তো এরকম বাইন্ডিং করা কিতাব ছিল না, বই ছিল। মহানবী যখন বিদায় হজে ভাষণ দিয়েছেন তখন কি এরকম বাইন্ডিং করা বই ছিল? কিতাব ছিল কোনো লিখিত? আরবি ভাষার লিখিত কোনো কিতাব ছিল না। আরবি ভাষার সর্বপ্রথম লিখিত কিতাবটাই তো কোরআন, সেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হয়েছে। আর বিদায় হজ হয়েছে মহানবী উপস্থিত থাকা অবস্থায়, গাদিরে ঘুম হয়েছে মহানবী উপস্থিত থাকা অবস্থায়। তা আল্লাহর হাবিব বলল, আমি তোমাদের কাছে রেখে গেলাম আল্লাহর কিতাব, যেটার মধ্যে আছে নূর এবং হেদায়েত, আর আমার বংশ। হে মানব জাতি, পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না, বিপদগামী হবে না, যেই পর্যন্ত তোমরা এই 2টা জিনিস আঁকড়ায় ধরে রাখবা। কোনো সম্ভাবনা নাই বিপদগামী হওয়ার। আর এই মানব জাতি, এই মুসলমান জাতি এই ইতরাতকে ছাইড়েই দিল। কারণ কিতাব, যদি আপনি কোরআনকে বলেন
কোরআনে একটা সূরা আছে, সূরা ইখলাস, সবাই পড়েন না? এই সূরা ইখলাস প্রথম আয়াতটাই বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ। কুল বলে দিন, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। আল্লাহ এক, এটা বলে নাই। এক যদি কইতো তাইলে ওই তো আরবিটা এইরকম, কুল হুয়াল্লাহু ওয়াহিদ। ওয়াহিদ অর্থ এক। যারা আরব রাষ্ট্রে গেছেন, এখানে যদি এরকম কেউ থাকেন যারা আরবি সম্পর্কে জানেন, তারা ওয়াহিদ এক, ইতনাইন দুই, থালাসা তালাতা তিন, আরবা চার, খামসা পাঁচ, সিত্তা সাবা, তামানিয়া তিসা সারা, এইভাবে। তো ওয়াহিদ অর্থ হইলে এক, আহাদ অর্থ হইলে একক। এখন সবাই অর্থ করে দিয়ে দিছে, বলেন আল্লাহ এক। আহাদ অর্থ কি? এক। আহাদ অর্থ একক। ওখানে কোরআনের মধ্যে যেখানে বলছে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, অর্থ করে দিছে আল্লাহ করে দিছে আমি কদরের রাতে রূহ নাজিল করি, আর এরা অর্থ করে দিছে আল্লাহ কদরের রাতে কোরআন নাজিল করে। আপনারা সবাই জানেন কোরআন নাজিল হয় কদরের রাতে। এই পর্যন্ত আমার মনে হয় 2-4 জন ছাড়া কেউই জানে না যে কদরের রাতে রূহ নাজিল হয়। রূহ আরবি শব্দ, কোরআনও আরবি শব্দ। কদরের রাতে কোরআন নাজিল হয় না, রূহ নাজিল হয় এবং ফেরেশতা নাজিল হয়। এই রুরে কোরআন বানায় দিয়েছে। মানুষ কি করব? দেখেন প্রত্যেকটা অনুবাদ যে ভুল করলো, কোরআন তো থাপাতা ধরলো না, তারে ধরছে এই ভুল অর্থ করো কে, যা আছে তাই করো, ভুল অর্থ করো কে। কোরআন ধরে নাই, ধরবো কে? ইতরাতে, বংশে। যে কোরআন জানে সে নবীর বংশ ধরবে, যে এটার ভুল অর্থ হয়েছে। আরবি এক অর্থে ভুল করে থুয়া দিছ। ওই যে যা দেখবেন সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আকিমুস সালাতা লিদুলিকিশ শামসি ইজা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকিশ শামসি, সূর্য যখন ডলিয়া যায়, ইলা গাসাকিল লাইলি, যখন অন্ধকার রাতের দিকে, ইলা মানে দিকে, গাসাকিল মানে অন্ধকার, লাইলে মানে রাতে, রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢলিয়া যায়, এর আগেই সালাতকে কায়েম করো। ইন্না সালাতা আকিমুস সালাত লিদুলিকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। কোরআন শব্দের অর্থ কোরআন, ফজর মানে ভোর। ওখানে অনুবাদ করে দিয়েছে, কোরআনের অর্থ করছে নামাজ, বাংলা। নামাজের আরবি কি কোরআন? জগতে কোনো ডিকশনারিতে দেখাইতে পারবো নামাজের আরবি কোরআন? নামাজ ফার্সি শব্দ, নামাজের আরবি হচ্ছে সলাত। সলাত অর্থ নামাজ, বাংলা হইল সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। কিন্তু তাহারা অর্থ কইরা থিয়া দিছে সলাত। ওই কোরআনের অর্থ সলাত করছে। তাহলে এই আয়াতটার মধ্যে সলাত শব্দটাই আছে একবার, আকিমুস সালাত, আর কোরআন শব্দটা আছে দুইবার। ওই দুইবারই দেখবেন যে ভোরের ফজরের নামাজ বানায় থিয়া দিছে। তাহলে সহজ সরল মানুষ ভুল অর্থ শিখা ভুল শিখছে না? তাহলে এরা কি করছে? কদরের রাতে আল্লাহ রূহ নাজিল করে, আর রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করে। কোরআন কার থেকে নাজিল হয়? রবের তরফ হইতে। কার উপরে? আলা কালবেকা, হে আমার হাবিব, আপনার কলবের উপরে আমি কোরআন নাজিল করেছি। কোরআন কোথায় নাজিল হয়? কলবে। কলবের উপরে। কার কলবে? রাসূলের কলবের উপরে কোরআন নাজিল হয়। কোরআন হচ্ছে নূর, কারণ আল্লাহ বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না এই কোরআনকে পবিত্র হওয়া ছাড়া। কোরআনের ভাষা আরবি, কিন্তু কোরআন নূর। কোরআন কি? নূর। কোরআন যে ভাষায় যাইবো, যে ভাষা বলবে, ওইটাই কোরআনের ভাষা হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব তাজেদারে হারাম, তাজেদারে মদিনা, সুলতানে আম্বিয়া, ইমামে কিবলাতাইন আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব এবং আরবের চতুর্পাশের লোকদের জন্য এই আরবি ভাষায় কোরআনকে শিখিয়েছেন, বুঝিয়েছেন। আজকে আল্লাহর হাবিব যদি অন্য কোনো দেশে, অন্য কোনো ভৌগোলিক সীমানায় আসতেন, ওইখানকার ভাষাই বলতেন। এর জন্য কোরআন হচ্ছে নূর। নূরকে অপবিত্র অবস্থায়, মানে খান্নাস নফসের সাথে নিয়ে স্পর্শ করা যায় না, আরবি ভাষাটাকে স্পর্শ করা যায়। এজন্য আরবি কোরআনটা ধরতে মেজাজি ওযু লাগবে, আর নুরি কোরআন স্পর্শ করতে খান্নাস মুক্ত হইতে হবে, আমিত্ব মুক্ত হইতে হবে। আমিত্ব মুক্ত হওয়া ছাড়া এই কোরআন স্পর্শ করা যায় না। এর জন্য কোরআন কখনোই
থাপা দেয়া কেউ ধরে না, ধরবো ইত্রাতে। এজন্য আল্লাহর হাবিব বলছে, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। মাওলা আলীকে মহানবী তার একমাত্র খলিফা নির্বাচন করলেন। কার খলিফা? মহানবী। মহানবী মাওলা হিসাবে মাওলা আলীকে নিযুক্ত করলেন। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, সরকারে দু আলম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র খলিফাই হচ্ছে মাওলা আলী। সর্বপ্রথম খলিফা মাওলা আলী, মধ্যখানের খলিফা মাওলা আলী, শেষের খলিফাও মাওলা আলী, সর্বকালের খলিফা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা আলী। আর অন্য যত খলিফা আসছে, তাই এই সমস্ত খলিফাকে মানুষ নির্বাচিত করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জাজিরাতুল আরবের হেজাজে মক্কা, হেজাজে মদিনা, এই হেজাজে আকদাস, এই অঞ্চলের শাসন করার জন্য ক্ষমতা, এইটার বাইতুল মালকে রক্ষণাবেক্ষণের জন্য, মদিনা মক্কা শাসন করার জন্য জনগণ, মক্কার কুরাইশ গোত্রের এবং বিভিন্ন গোত্রের মানুষেরা মিলা খলিফা বানাইছে। আল্লাহর হাবিব তারে খলিফা বানাই দেয়া যায় নাই। এর লেগা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের খলিফা, মানুষের নিযুক্ত খলিফা। আর মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আল্লাহ হাবিবের নিযুক্ত খলিফা। মাওলা আলী কখনো ওই মক্কা মদিনা শাসন করার জন্য আসে নাই। মাওলা আলী আসছেন এই জগতের যত ঈমানদার আছে, মুমিন আছে, তাদের হৃদয় রাজ্যের খেলাফতের জন্য। সে হৃদয় রাজ্যের রাজা। মাওলা আলী কিসের রাজা? প্রতিটা মুমিনের, প্রতিটা আমানুর হৃদয় রাজ্যের রাজা। এর থেকে শিক্ষা গ্রহণ করে আত্মশুদ্ধি লাভ করতে হবে, নফসের তাজকিয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছেন। কে সফল? যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছেন। আল্লাহ তো কোরআনে কয় নাই যে এলাকার এমপি এসে হ্যাঁ সফল, যে এলাকার চেয়ারম্যান এসে সে সফল, যে কমিশনার এসে সে সফল, যে হাফেজ হয়েছে সে সফল, যে মাওলানা হয়েছে সে সফল, যে মুফতি হয়েছে সে সফল, যে মুহাদ্দিস হয়েছে সে সফল, যে আল্লামা হয়েছে সে সফল। এইটা তো বলে নাই যে ব্যবসায়ী হয়েছে সে সফল, যে অনেক সম্পদের মালিক হয়েছে সে সফল। কখনোই না। আল্লাহ বলছে কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে, যে নফসটি খান্নাস মুক্ত হয়েছে, যে নফসটি শয়তান মুক্ত হয়েছে, সেই নফসটি সফলতা অর্জন করেছে।